নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার অ্যাকচুয়ালি নিজেরও জানা ছিল না আজকে সকাল অবধি যে আমার এই ভিডিওটি আজকে রাত্রি করতে হবে, কিন্তু টিপিএসসি একটা সারপ্রাইজিং টার্ন অফ ইভেন্টসে সাডেনলি আজকে প্রোগ্রাম দিয়ে দিয়েছে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, যেটার এক্সাম হলো প্রিলিমসের 16 তারিখ। তো আমাদের হাতে একদমই সময় নেই। এখন একটা স্কুল অফ থটস বলছে যে হয়তো এক্সামটা আবার ক্যান্সেল হবে, আরেকটা স্কুল অফ থটস বলছে যে এখন প্রিপারেশন চালিয়ে নেওয়াটাই ভালো। তো আমি অ্যাজ এ টিচার আমি বলবো সেফ সাইডে থাকার জন্যে যে ইট ইজ ইম্পর্টেন্ট কি আমরা সেফ থাকি সব জায়গায়। তো সেই দরুনই আমি আজকে ভিডিওটি করছি। আমরা আজকে টিইএস এর মানে যে প্রিলিমসের আন্ডারে যে কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা থাকে সেটার জন্য আজকে আমরা ফেব্রুয়ারি টু জুন কভার করব। আমি অন স্ক্রিন তোমাদেরকে ওয়ান লাইনার্স কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো, তারপর আমরা এটার উপর একটা সাবসিকুয়েন্ট কুইজ নেব ফ্রম তো তোমরা আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে শুনবে, একবার নিশ্চয়ই লাস্ট অবধি দেখো। এবং ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, আমি বলবো আমাদেরকে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং বেল আইকনটা একবার ডেফিনেটলি প্রেস করো। আরেকটা জিনিস আমি শুরু হওয়ার আগে বলছি, আমি বেসিক্যালি জানি না কেন টিপিএসসি কাণ্ডটা করলো, অ্যান্ড আই হ্যাভ টোল্ড মেনি টাইমস টু অল অফ ইউ অ্যাবাউট দ্য আনপ্রফেশনাল নেচার অফ দ্য টিপিএসসি। বাট এনিওয়ে, যদি ক্যান্সেল হতে হয় সেটা ক্যান্সেল হবে, সেটা পরের কথা। রাইট নাও উই নিড টু প্রিপেয়ার থিঙ্কিংকে আমাদের এক্সাম 16 তারিখই হচ্ছে। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমরা অলরেডি আজকে আমাদের টিমের কিছু মেম্বার অ্যাজ ওয়েল এস যারা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিজ আছে অফ দ্য স্টেট, ওদের সাথে কথা বলেছি। দে হ্যাভ প্ল্যান টু গিভ ইউ 2 or 3 মকস। আমি জানি না ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চেসের উপর হবে, বিকজ আই এম নট অ্যাওয়্যার অফ অল দ্য ব্রাঞ্চেস, সো আই কান্ট কমেন্ট অন দ্যাট। আমি যদি মকসের শিডিউল হয় এবং এক্সাম যদি ক্যান্সেল না হয়, আই উইল প্রমিস উই উইল প্রোভাইড ইউ উইথ ফিউ এমসিকিউ মকস অন ইউর ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চেস। ঠিক আছে, এখন আমি ভিডিওটি শুরু করছি উইদাউট ওয়েস্টিং মাচ টাইম। তো সবচেয়ে আগে আমি যদি স্ক্রিনে যাই, আমরা ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে শুরু করবো। আমরা ওয়ান লাইনের ওয়েতে এটা শেষ করবো যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঠিক আছে, তো ক্লিন প্ল্যান প্রোগ্রাম 10টা সেট আপ হবে ইন্ডিয়াতে, অ্যানাউন্স করেছে নির্মলা সীতারামন, ফিনান্স মিনিস্টার, ইন দ্য বাজেট 2023-24। ফোকাস কিসের ওপর? এটা ফ্রুট ক্রপ প্রোডাকশন। কর্ণাটকা ইন্ডিয়াস ফার্স্ট মেরিনা পাবে। মেরিনা একটা বিচের মধ্যে, মেরিনা বিচ ইজ নট দ্য মেরিনা, মেরিনা একটা মানে ফেসিলিটি, স্পেসিফিক ফেসিলিটি। এটা বাইন্দুর উডুপি ডিস্ট্রিক্ট, কর্ণাটকা। কোয়েশ্চেন আসলে যে ইন্ডিয়ার ফার্স্ট মেরিনা কোথায় হবে, তো কর্ণাটকা বা বাইন্দুর উডুপি ডিস্ট্রিক্ট। ন্যাশনাল সায়েন্স ডে, এটা তোমরা ডেট সবাই জানো যে 28 ফেব্রুয়ারি 2023। থিমটা ইম্পর্টেন্ট। দ্য থিম অফ ন্যাশনাল সায়েন্স ডে 2023 ইজ গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিং। এটা কিসের উপর? রামান এফেক্টের উপর, সিভি রামানের উপর, বার্থডের উপর। ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান হিস্ট্রি, দ্য শ্রী কৃষ্ণা টেম্পল ইন কেরালা ইন্ট্রোডিউসড এ মেকানিক্যাল এলিফ্যান্ট। ঠিক আছে, দ্য মেকানিক্যাল এলিফ্যান্ট উইল পারফর্ম টেম্পল রিচুয়ালস হেয়ার। এটা কে দিয়েছে? পেটা দিয়েছে। দ্য নেম অফ দ্য এলিফ্যান্ট ওয়াজ রামান। 3টা কোয়েশ্চেন আসতে পারে এখানে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেকানিক্যাল এলিফ্যান্ট? রামান। এটা কে দিয়েছে? পেটা ইন্ডিয়া। এবং এটা কোথায়? এটা কেরালাতে। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিসেন্টলি ইনঅগরেটেড দ্য শিবমোগা এয়ারপোর্ট ইন দ্য স্টেট অফ কর্ণাটকা। দ্য এয়ারপোর্ট ওয়াজ বিল্ট ফর 450 crores। ঠিক আছে, এটা সিম্পল। কারাবাও কাপ 2023, এটা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখন কারাবাও কাপ কি এটা তোমাদের জেনে লাভ নেই, জাস্ট গো থ্রু দ্য থিং। সিম্পল অপশন দিয়ে দেবে, হু ওয়ান দ্য কারাবাও কাপ 2023। অপশন যেটা পাবে ম্যানচেস্টার ইউনাইটেড দেবে। তোমরা জানো নোকিয়ার এখন ডাউনফল অনেক আগেই হয়েছিল, বাট নোকিয়া ইজ trying to revive itself. The smartphone giant Nokia has recently changed its brand identity for the first time in 60 years. The telephone equipment maker is now focusing on growth. তো বেসিক্যালি ওরা ব্র্যান্ড আইডেন্টিটি চেঞ্জ করার জন্য ব্র্যান্ড লোগো চেঞ্জ করেছে। ওদের যে ব্লু কালারের লোগোটা ছিল, যেটা ফেমাস ছিল, সেটা এখন চেঞ্জ হয়েছে, একটু পিঙ্কিশ টাইপ অফ দেখতে পারো। কোয়েশ্চেন আসতে পারে এটা। আচ্ছা, 2023 T20 ওয়ার্ল্ড কাপ ওয়াজ হেল্ড ইন সাউথ আফ্রিকা। ফাইনাল ব্যাটল ওয়াজ বিটুইন সাউথ আফ্রিকা অ্যান্ড অস্ট্রেলিয়া, এবং জিতেছে এটাতে অস্ট্রেলিয়া। মনে রাখবে, ওয়ার্ল্ড কাপ জিতেছে অস্ট্রেলিয়া। তারপর যদি কোয়েশ্চেন করে যে কোবরা ওয়ারিয়ার এক্সারসাইজটা কোথায় হয়েছে, এটা ওয়ারিংটন এয়ারফোর্স বেস ইন ইউকে ইন মার্চ 2023। মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ, কান্ট্রিজ লাইক সিঙ্গাপুর, ফিনল্যান্ড, USA, সাউথ আফ্রিকা অ্যান্ড সুইডেন উইল পার্টিসিপেট ইন দ্য এক্সারসাইজ। ইন্ডিয়া ইজ অলসো পার্টিসিপেটিং ইন দ্য এক্সারসাইজ। ঠিক আছে, ইন্ডিয়ার তরফ থেকে মিরাজ 2000 দে উইল বি দেয়ার, মিডিয়ার। ঠিক আছে, মনীষ সিসোদিয়ার নাম তোমরা শুনেছো। হি ওয়াজ দ্য ডেপুটি চিফ মিনিস্টার অফ দিল্লি, হোল্ডিং দ্য এডুকেশন পোর্টফোলিও। হি ইজ ফ্রম দ্য পলিটিক্যাল পার্টি আপ, এটা তোমরা জানো। আপ পার্টি ওয়ান পাঞ্জাব ইলেকশনস রিসেন্টলি, এটাও তোমরা জানো। লিকোয়ার কেসে, সামথিং লিকোয়ার পলিসি কেসে উনি ধরা পড়েছিলেন এবং হি ওয়াজ সাবসিকুয়েন্টলি অ্যারেস্টেড। ঠিক আছে, তারপরে নেক্সট হলো দ্য এক্সারসাইজ ডিজার্ট ফ্ল্যাগ 8। এটা কোন জন্য হচ্ছে, মানে কার কোথায় হচ্ছে এবং কে করছে? ওয়াজ হেল্ড ইন UAE এয়ারবেস আল দাফরা।
ঠিক আছে, ইন্ডিয়ান এয়ারফোর্স পার্টিসিপেটেড ইন দ্য এক্সারসাইজ, আদার কান্ট্রিজ দ্যাট পার্টিসিপেটেড ওয়ার ইউএসএ, কোরিয়া, স্পেন, মোরক্কো, বাহরিন, দ্য ইউকে, অস্ট্রেলিয়া, কুয়েত, ফ্রান্স অ্যান্ড ইউএই। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা অবভিয়াসলি ইউ গাইজ আর ইঞ্জিনিয়ার্স, ইউ মাস্ট বি নোয়িং অ্যাবাউট ইট এনিওয়ে ডিফারেন্ট ওয়েতে। চ্যাট জিপিটির ব্যাপারে তোমরা শুনেছো, ওপেন এআই এর দিস হ্যাজ রেভলিউশনাইজড দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেস ফর দ্য ওয়ার্ল্ড। এখন ডিফারেন্ট আদার কোম্পানিজ দে আর অলসো গোয়িং ইন্টু দেয়ার চ্যাটবটস আন্ডার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থিং। তো মেটা, যেটা ফেসবুক এবং একটা হোস্ট অফ মানে ফেসবুক প্রোডাক্টসকে ওরা কংগ্লোমারেশনে ওরা ডিল করে, which loves to monopolize the internet chat world, has launched its new chatbot known as llama। ঠিক আছে, LLAMA llama, ইম্পর্টেন্ট আসতে পারে, এবং ওপেন এআই চ্যাট জিপিটি তো আসতেই পারে কোয়েশনে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। অন প্রাইম মিনিস্টার মোদিজি's direction, the Indian Army has recently initiated process to end colonial practices such as bajis, pipe bands, functional ceremonies on retirement। কোন আর্মি করেছে? ইন্ডিয়ান আর্মি। মনে রাখবে, চারটে কান্ট্রির আর্মি দিয়ে দেবে এটা। Kerala uses a Bandicoot robot to clean sewage. With this, it has become the first state to launch robotic scavengers. Bandicoot was launched in the temple town Guruvayur. Actually, Bandicoot is not new. 2019 এটা কোয়েশ্চেন অলরেডি এসছে, তখন বোধহয় এটা তামিলনাড়ুতে স্টার্ট হয়েছিল বা কোথাও পাইলট প্রজেক্ট চলছিল। নাও কেরালা একটা রোবট ইউজ করে টু ক্লিন সুয়েজ ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য রোবটটা পারফরমেন্স করে। আচ্ছা, নেক্সট আমরা যদি যাই, Roscosmos, এটা হলো রাশিয়া। Roscosmos is from Russia. He has recently launched an empty Soyuz spacecraft to bring back stranded astronauts in space। ঠিক আছে, তো Soyuz spacecraft হলে রাশিয়া, Roscosmos হলে রাশিয়া। আচ্ছা, চায়না লঞ্চেস, এটা অবশ্য জিং দেখলেই বুঝবে, এটা হলো হনজিং 26 স্যাটেলাইট, দ্যাট ইজ হাউ দিস স্পেল ইট। তো এই স্যাটেলাইটটাকে স্পেসিফিক্যালি লঞ্চ করেছে চায়না, লঞ্চ করেছে। ঠিক আছে, নেক্সট, দ্য ইউনাইটেড নেশনস রিসেন্টলি ভোটেড এ রেজলিউশন অফ পিস ইন ইউক্রেন। অ্যাকর্ডিং টু দ্য রেজলিউশন, মেম্বার্স wanted Russia to withdraw its troops. The number of member countries in the United Nations is 193. Of this, 141 members voted in favor of resolution. However, India and China abstained from voting. ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট, তোমরা জানো ফর্মার ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের নাম ছিল ডেভিড মালপাস। আই থিঙ্ক হি রিজাইন্ড ইন ফেব্রুয়ারি অর জানুয়ারি এন্ড। ঠিক আছে, তো ওনার জায়গায় প্রেসিডেন্ট জো বাইডেন নমিনেট করেছিলেন ফর্মার মাস্টার কার্ড সিও, এবং অজয় বাঙ্গা ইজ নাও দ্য নিউ ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট। অজয় বাঙ্গা, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক, নিউ প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, হু ওয়াজ দ্য এক্স প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক, দিস ওয়াজ ডেভিড মালপাস। ঠিক আছে, দ্য তিবেতিয়ান নিউ ইয়ার ইজ কল্ড এস লোসার। তিবেতিয়ান বুদ্ধিস্ট ফলো দ্য লুনি সোলার ক্যালেন্ডার। এটা ধর্মশালাতে হয়েছে রিসেন্টলি। এটা তোমরা জানো যে টাটা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইলেকট্রিক ভেহিকেল ম্যানুফ্যাকচারার্স ইন ইন্ডিয়া। দ্য উবার রিসেন্টলি সাইন্ড এ মেগা ডিল উইথ টাটা। অ্যাকর্ডিং টু দ্য ডিল, টাটা উইল প্রডিউস 25,000 ইলেকট্রিক্যাল ভেহিকেলস ফর উবার। Very important. So deal যদি হয়, Uber is making a deal with whom? Tata. Tata is making a deal with whom for EV space? Uber. UNESCO World Heritage Site Khajuraho, located in the state of Madhya Pradesh, is hosting the first culture working group meeting. More than 125 delegates from foreign countries will attend the meeting. এখানে একটা কথা বলে রাখি, ত্রিপুরাতে যে মিটিংটা হয়েছিল সেটা নিয়ে একটা কোয়েশ্চেন আসবে, কোথায় হয়েছিল, ভেন্যু কী ছিল, থিম কী ছিল, সব কিছু মাথায় রাখবে। আমি আগেও দিয়েছি, এটা মনে রাখবে। ঠিক আছে, একটা কথা হলো, রাশিয়া একটা ট্রিটি সাসপেন্ড করেছে যেটার নাম ছিল স্টার্ট ট্রিটি। তো দ্য স্টার্ট ইজ এ বাইলেটারাল ট্রিটি বিটুইন দ্য ইউএস অ্যান্ড দ্য সোভিয়েত ইউনিয়ন ইন 1991। এটার আন্ডারে বোধ হয় কিছু নিউক্লিয়ার ওয়ারহেডস ছিল, সেগুলিকে ডিসম্যান্টেল করার কথা ছিল আর সামথিং লাইক দ্যাট। এটা 1994 এসছে, রাশিয়া রিসেন্টলি সাসপেন্ড করেছে। অবভিয়াসলি তোমরা জানো কেন হয়েছে এটা। দিস হ্যাজ হ্যাপেন্ড বিকজ অনলি অফ the Russia-Ukraine war and the strained tensions between them. Okay, Dada Saheb Phalke Award 2023 আসতে পারে। Which film won the Dada Saheb Phalke Award, Film of the Year? RRR, Best Film Kashmir Files. I don't know why these two have been given Best Actor and Actress. Ranbir Kapoor and Alia Bhatt, hopeless people. Anyway, critics Best Actor is Varun Dhawan. Okay, never mind. ওকে, তো দাদা সাহেব ফালকে আসতে পারে। ঠিক আছে, কন্ট্রিবিউশন দেখে নিও। বেস্ট ডিরেক্টর আর বালকি ইজ এ গুড ডিরেক্টর, দ্যাটস অল। ওকে, নেক্সট হলো দ্য বেদান্তা গ্রুপ অ্যান্ড ফক্সকন অফ তাইওয়ান ইজ কাম টুগেদার টু বিল্ড ফার্স্ট সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউনিট ইন ঢোলেরা অফ গুজরাট। এখন কোশ্চেনটা এরকম আসবে, ইন্ডিয়াস ফার্স্ট সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউনিট কোথায় হচ্ছে? যেটা ঢোলেরা অফ গুজরাটে হচ্ছে। এটা কারা করছে? বেদান্তা গ্রুপ অ্যান্ড দ্য ফক্সকন অফ তাইওয়ান। ঠিক আছে, নিউ সিইও অফ নীতি আয়োগ কে? বিভিআর সুব্রামানিয়াম। গুড, ইম্পর্টেন্ট। তারপর হিয়নসং
এটা আগেও জানো তোমরা, হিউয়েনসং 15 is one of the three major ICBM, intercontinental ballistic missile technology of North Korea. All the ICBMs of North Korea use liquid propellants. এটা জানো। US President Joe Biden made a surprise visit to Kyiv. তোমরা জানো এটা ফেব্রুয়ারিতে উনি করেছিলেন। Ukraine's capital, tensions between Ukraine and Russia are still strong with the first anniversary of Russian invasion fast approaching. ঠিক আছে, রাশিয়া invaded Ukraine on February 24, 2022. তারপরে আমরা যদি নেক্সট যাই, Saudi Arabia recently announced that it has completed 1/5 construction of futuristic megacity known as NEOM. এখন যদি কোয়েশ্চেন করে which is the name of the futuristic megacity of Saudi Arabia, অপশনে নিয়ম থাকলে নিয়ম দিয়ে দেবে, এবং আর উল্টাভাবে করতে পারে নিয়ম the future megacity belongs to which country? Saudi Arabia. India and Uzbekistan conducted the 4th edition of Dastlik 2023. টা গত বছর যারা পড়েছো তোমরা আগেও জানো। মিলিটারি এক্সারসাইজ ইন পিথোরাগড়, উত্তরাখণ্ড। দ্য ইউনিয়ন মিনিস্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসেন্টলি অ্যানাউন্সড দ্যাট এ নিউ নিউক্লিয়ার প্ল্যান্ট ইজ গোয়িং টু বি বিল্ট ইন গোরখপুর, হরিয়ানা। এটা বোধহয় নর্থার্ন ইন্ডিয়ার ফার্স্ট নিউক্লিয়ার প্ল্যান্ট, যতটুকু আমার মনে আছে। On the sidelines of G20 summit, the state of Manipur hosted the B20 conference. The theme of the conference was sustainable growth and development. It was in line with the theme of G20, which is One Earth. ঠিক আছে, মণিপুরে B20 সামিট হয়েছিল, মনে রাখবে। দ্য সুপ্রিম কোর্ট হ্যাড asked the government of India to set up an expert panel to check on the safety of investors in situations like Adani stock manipulation. তোমরা জানো হিন্ডেনবার্গ ব্যাক লাস্ট ইয়ারের শুরুর দিকে they have released one report যেখানে গৌতম আদানি was implicated and পুরোপুরি স্টক মার্কেট পুরো ক্র্যাশ ছিল দ্যাট পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, তো তার উপর সুপ্রিম কোর্ট has asked the government of India একটা এক্সপার্ট প্যানেল তৈরি করার জন্য। আই থিঙ্ক নাও ইট has phased away. The biggest challenge of Indian elections is citizen participation. Data বলেছে যে 81% of the state population casted their votes in the recent Tripura elections conducted by Election Commission of India. Voter turnout was higher than in 2018 polls. তো দিতে পারে কোয়েশ্চেন এখানে একটা স্কিমের নাম আমি বলেছিলাম যেটা ইলেকশন কমিশন অফ ত্রিপুরা লঞ্চ করেছিল, এটা আমাকে কমেন্ট সেকশন জানাবে, তো সেই লাস্ট ভিডিওতে দিয়েছিলাম আমি। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টু সেট আপ দ্য ফার্স্ট waste to hydrogen plant at a cost of rupees 430 crores in Pune. The plant will be built by a private company, Green Billion Limited. ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট কালার তোমরা জানো ত্রিপুরা পুলিশও একবার পেয়েছে, এবছরের বোধহয় প্রেসিডেন্ট কালার যেটা দেওয়া হয়েছে সেটা হরিয়ানা পুলিশকে দেওয়া হয়েছে, মনে রাখবে। ঠিক আছে, সাইক্লোন গেব্রিয়েল নিউজিল্যান্ডকে হিট করেছিল অ্যান্ড কজ সিভিয়ার ড্যামেজ। হেভি রেইনস, ফ্লাডস অ্যান্ড ল্যান্ডস্লাইডস ফোর্স নিউজিল্যান্ড গভর্নমেন্ট টু ডিক্লেয়ার অ্যান ইমার্জেন্সি। ক্লাইমেট ইমার্জেন্সি করেছে এবং ফুড ইমার্জেন্সি হয়েছিল নিউজিল্যান্ডে। হোপ দে আর ডুইং ওয়েল নাও। এটা খুবই ইম্পর্ট্যান্ট। রায়ানা বার্নাউই, Rayana Barnawi, the legendary woman to make history. She will be the first Arab woman to enter space. This is the historical moment for the country that had centuries of restrictions against Muslim women. So Saudi Arabia under the new crown prince, they are trying to do better for the gender equality. From that perspective, she is doing this. Okay. The Starship, মনে রাখবে স্টারশিপ কথাটা মনে হলেই মনে রাখবে যে ইট ইজ এ রিউজেবল রকেট ডেভেলপড বাই SpaceX এর ফাউন্ডারকে এলন মাস্ক ইজ দ্য ফাউন্ডার অফ SpaceX. The company had huge plans for the rocket. NASA will use Starship rockets to land its astronauts on the moon during Artemis 3 mission. ঠিক আছে, The Geological Survey of India has found lithium reserves in Jammu and Kashmir. They have been found in the some Riesi district. Today India is importing lithium from countries like Argentina and Australia. ঠিক আছে, গ্র্যামি অ্যাওয়ার্ডস উইনার আমি জানি না, জাস্ট দ্য বেস্ট সং অফ দ্য ইয়ার জাস্ট লাইক দ্যাট ওন বাই বনি রিট। বেস্ট পপ সোলো দেখে নিও বিয়ন্সে, রেনিসা, বাকি তোমরা দেখে নিও। সো দিস ওয়াজ অ্যাবাউট ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স। লেটস কাম টু মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স, উই ডোন্ট হ্যাভ টাইম। The Indian Railways is constructing world's highest railway bridge in the challenging terrain of the Himalayas, which is expected to be completed in the coming months. Chenab Bridge is an engineering marvel, is a part of strategically important Udhampur, Srinagar, Baramulla railway link. বুঝেছো তো, এটা world's highest railway bridge, Chenab Bridge. The annual World Happiness Report published by United Nations Sustainable Development Solutions Network. এখন কোয়েশ্চেন আসতে পারে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টকে পাবলিশ কে করে? তো UN Sustainable Development Solutions Network করে, has just released, and it reveals that Finland remains the happiest country in the world for the 6th consecutive year. India's position in the World Happiness Report has improved from 136 to 126, although it is still behind neighboring countries such as Nepal, China, Bangladesh. কিভাবে চায়নার থেকে বেশি I don't know anyway. These are all
hawks fox things. Acha, in the middle of ongoing standoff between India and China at the line of actual control, the Indian Army and Air Force have conducted 96-hour multi-domain air-land exercise. Indian Army exercise এটা মনে রাখবে, এটার নাম হলো বায়ু প্রহার। অ্যাবেল প্রাইজ, এটা অ্যাবেল প্রাইজকে নোবেল প্রাইজ অফ ম্যাথমেটিক্সও বলা হয়, ঠিক আছে? তো এটা কে পেয়েছে এবার? গত বছরও একজন পেয়েছিল, আই থিঙ্ক ফ্রম স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ অনলি। এবার পেয়েছে আর্জেন্টিনিয়ান আমেরিকান ম্যাথমেটিশিয়ান লুইস ক্যাফেরিলি। তো লুইস ক্যাফেরিলি হ্যাজ গট দিস। The theme for World Meteorological Day 2023 is the future of weather, climate and water across generations. তো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে কবে? মার্চ 23rd, মনে রাখবে। পদ্মা অ্যাওয়ার্ডস 2023, পদ্মা বিভূষণ কে কে পেয়েছেন বাকিগুলি দেখে নেবে, বাট দিস ইজ ইম্পর্টেন্ট। Mulayam Singh Yadav, S.M. Krishna, do you know that? External Affairs Minister of India. He was a very good External Affairs Minister of India. Zakir Hussain, musician, tabla player. Balkrishna Doshi, posthumous, an architect, played huge roles in the evolution of architectural discourse in India. Dilip Mahalanobis, posthumous, Indian pediatrician known for the effective use of, I think, Dilip Mahalanobis. Srinivas Varman from USA in the field of science and engineering. He is a mathematician. মনে রাখবে এগুলি কিন্তু obituary হিসেবে আসতে পারে, especially those who are not alive now. তো ওরা কিন্তু obituary হিসেবে আসতে পারে কোয়েশ্চেনটা। Every year March 22 is observed as the World Water Day. এটা তোমরা জানো। World Water Day 2023 থিমটা কি? Accelerating the change to solve the water and sanitation crisis, ঠিক আছে? That is Sajibu Nongma, I think Panba, is the Lunar New Year celebrated by the followers in Manipur, ঠিক আছে? March 22 এটা হয়। তো এই নামটা হলে দিস ইজ এ পার্ট অফ মণিপুর, মনে রাখবে। দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো হ্যাজ ইনিশিয়েটেড দ্য ইউভা বিজ্ঞানী কারিক্রম। এটা তোমরা জানো, আগেও বলেছি, ইউভিকা প্রোগ্রাম টু এনকারেজ দ্য স্টুডেন্টস টু পারসিউ careers in STEM, that is science, technology, engineering and mathematics, and develop a passion for the space science. Sea Dragon 23 exercise is a biannual coordinated multilateral anti-submarine warfare exercise. এটা কোন কান্ট্রি হোস্ট করছে? এটা ইউনাইটেড স্টেটস নেভি করছে। দ্য তেলুগু ফিল্ম RRR, এটা সবাই জানো, তেলুগু বেস্ট অরিজিনাল সং উইন ফর নাটু নাটু ইন 2023 অস্কার। আসতেই পারে এটা। নিসার, দ্যাট ইজ নাসা অ্যান্ড ইসরো synthetic aperture radar mission is collaborative project between NASA and ISRO aimed at building and launching an Earth observation satellite equipped with a dual frequency synthetic aperture radar. এটা হলো নিসার। তারপরে আমরা আসি ফ্রিঞ্জেক্স 23, the first ever joint military exercise between Indian Army and French Army. It was between the 7th and the 8th of March 2023 at Pangode military station in Thiruvananthapuram, Kerala, ঠিক আছে? এটা মনে রাখবে, দ্য রিক্স মিউজিয়াম ইজ দ্য নেদারল্যান্ডস ন্যাশনাল মিউজিয়াম। আচ্ছা, আমরা যদি এপ্রিলে আসি তাহলে সবচেয়ে আগে নাগর্নো কারাবাখ, এই ল্যান্ডলকড মাউন্টেনিয়াস এরিয়াটার কথা শুনলে মনে রাখবে বহু বছর ধরে আর্মেনিয়ান আজারবাইজানের মধ্যে ক্রাইসিস চলছে। ওদের মধ্যে মানে সিভিল ওয়ার, মিলিটারি ওয়ার সব চলছে এই ডিসপিউটেড ল্যান্ডটার জন্য, যেটার নাম হলো নাগর্নো কারাবাখ। রাংঘর, এটা হলো একটা 2 স্টোরিড বিল্ডিং। এটা বেসিকলি আমি ভুলে গেছি যে এটা কিসের জন্য ইম্পর্টেন্ট ছিল, বাট ইট ওয়াজ ইন নিউজ ইন দ্য মান্থ অফ এপ্রিল অ্যান্ড ইট ইজ ফ্রম দ্য স্টেট অফ আসাম। তো আসাম হলে রাংঘর মনে রাখবে। আচ্ছা, মানা ভিলেজ ইজ লোকেটেড নিয়ার দ্য ফেমাস পিলগ্রিমেজ সাইট অফ বদ্রীনাথ, চামোলি ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড। এটা কেন ফেমাস? কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা প্রোগ্রাম ছিল ভাইব্রেন্ট ভিলেজেস, যেটার জন্য নির্মলা সীতারামন এই স্পেসিফিক ভিলেজটার নাম উল্লেখ করেছিলেন আপনার নিজের বাজেট স্পিচে। দ্য স্কিম এইমস টু ডেভেলপ ভিলেজেস ইন 46 বর্ডার ব্লকস অ্যালং 19 districts, 4 states and 1 union territory. আমাকে বলবে তো ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রামটা, স্কিমটা ইজ আন্ডার হুইচ মিনিস্ট্রি? দেখি কে বলতে পারে। অন 25th April 2023, veteran politician Mohammad Shahabuddin was sworn in as the 22nd president of Bangladesh as a state ceremony held at Darbar Hall in Banga Bhavan. তো তোমরা বুঝতে পারো যে মানে যদি এমন কোয়েশ্চেন আসে যে হু হ্যাজ বিন সোর্ড অ্যাজ দ্য রিসেন্টলি অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, তুমি নাম নেবে মোহাম্মদ শাহাবুদ্দিন, 22nd প্রেসিডেন্ট। তারপর হলো খোংজোম ডে। এটা ইজ এ সিগনিফিকেন্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ মণিপুর। দ্যাট ওয়াজ মানে এটা আগেও জানো, এটা কমেমোরেট করে কোনটা? 1891 অ্যাংলো মণিপুরি ওয়ার।
আচ্ছা, থিম ফর ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে 2023 সাস্টেনেবল পঞ্চায়েত বিল্ডিং হেলথ ওয়াটার সাফিসিয়েন্ট ক্লিন অ্যান্ড গ্রিন ভিলেজেস, এটা এপ্রিল 24, ঠিক আছে। গ্লোবাল বুদ্ধিস্ট সামিট 2023 was held in New Delhi and concluded successfully with New Delhi declaration. তো যদি কোয়েশ্চেন করে যে গ্লোবাল বুদ্ধিস্ট সামিট 2023 কোথায় হয়েছে, নিউ দিল্লি। আচ্ছা, NASA researchers has developed a new high strength, high temperature resistant alloy called as GRX 810. যদি কোয়েশ্চেন আসে what is GRX 810 or what is an alloy that has been developed by NASA, যেটাকে ওরা গেম চেঞ্জিং বলা হচ্ছে ফর অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি, তো তখন মনে রাখবে এটা হলো GRX 810. ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে হয়? 21 এপ্রিল, তোমরা জানো। We'll come to next. Buzi Bridge in Mozambique was virtually inaugurated by External Affairs Minister Dr. Jayasankar. It was built by India as a part of 132-kilometer Tika Buzi Nova Sofala road project. ঠিক আছে, তো this was a bridge that was inaugurated by External Affairs Minister Dr. Jayasankar. Each year WHO picks a specific theme relevant to the wellness and medical field. আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ ডে 2023 যেটা এপ্রিল 7 হয়, এটার থিমটা কি? হেলথ ফর অল। থিমস ওরা জিজ্ঞেস করে রিসেন্টলি, তো থিমস এটা ওয়ার্ল্ড হেলথ ডে, হেলথ ফর অল। ইন্ডিয়া and the United States are set to conduct their next edition of bilateral exercise called Scope India, ঠিক আছে। SLINEX 2023, এটা কি? এটা 10th edition of annual India Sri Lankan bilateral maritime exercise, তো SLINEX হলে 10th edition annual India Sri Lanka, ঠিক আছে। Sheikh Khaled bin Mohammed bin Zayed was recently named the Crown Prince of Abu Dhabi, the oil-rich capital of UAE, এটা তোমরা জানো। Next we come to May. Orissa government under the leadership of Naveen Patnaik has recently announced a new housing scheme. এটার নাম হলো মো ঘারা or my home. আর্ডোগানের নাম তোমরা শুনেছো? আর্ডোগান ওয়ার্ডটা, নামটা শুনলেই মনে রাখবে টার্কি। হি ইজ দ্য উইনার অফ নাও টার্কিজ রান অফ ইলেকশন অ্যাগেইন, তো হি ইজ বিন ডুইং ইট। হি ইজ অ্যাগেইন এ ডিক্টেটর, লাইক সাম কাইন্ড অফ ডিক্টেটর লাইক জিনপিং. The new parliament building in India is an architectural marvel that represents the ethos of the nation. এটা ইনোগ্রেশন কবে হচ্ছে ইন্ডিয়ার নিউ পার্লামেন্ট বিল্ডিং এর? May 28. ইট ইজ অ্যাড অন উইথ, আচ্ছা যাই আছে, বাট এটা হয়েছে, ঠিক আছে। এখানে একটা ইম্পর্টেন্ট আছে, আমি 4 নম্বরটায় পরে আসছি, মনে রাখবে। পার্লামেন্ট বিল্ডিং যখন হয়েছিল তখন একটা মানে স্কাল্পচার ছিল, সেটাকে মোদিজি ধরে রেখেছিলেন, যেটার নাম হলো সেঙ্গোল। তো সেঙ্গোল স্কাল্পচার ক্যারি সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অ্যাজ ইট ওয়াজ গিফটেড টু জওয়াহরলাল নেহরু, ইন্ডিয়াস ইনগ্রাল প্রাইম মিনিস্টার, রিপ্রেজেন্টিং দ্য হ্যান্ড ওভার অফ অথরিটি ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল। Derived from the Tamil word simmai, which means excellence, the Sengol represents the embodiment of power and authority. বোঝা গেছে? তো সেঙ্গল কোয়েশ্চেন আসতে পারে, সেঙ্গল জিনিসটা কি এবং কোন কিংডমের ছিল। আমি এটা আগে বলেছিলাম টেলিগ্রাম গ্রুপে, আমাকে বলবে তো দিস ইজ এ ফেমাস সাউথ ইন্ডিয়ান কিংডম, যার রিপ্রেজেন্টেশন হলো সেঙ্গল। আচ্ছা, ইন এ নোটিফিকেশন রিলিজড অন May 25, ফিনান্স মিনিস্ট্রি অ্যানাউন্স দ্য লঞ্চ অফ এ নিউ কমেমোরেটিভ কয়েন। দ্য কয়েন হোল্ডস, আই থিঙ্ক এটা 75 টাকার একটা কয়েন ছিল, জাস্ট একবার দেখে নেবে, তো আমি এটা লিখতে ভুলে গেছি। দ্য কয়েন হোল্ড সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল ভ্যালু, সেলিব্রেটিং ইম্পর্টেন্ট ইভেন্টস অ্যান্ড পার্সোনালিটিস ইন দ্য কান্ট্রিজ হেরিটেজ। এগুলি সব ইন্টারলিঙ্কড, হ্যাঁ, দ্য নিউ পার্লামেন্ট বিল্ডিংয়ের লঞ্চের সাথে। আচ্ছা, Shavuot, also known as the Feast of the Weeks, is a significant Jewish festival that holds historical theological importance. এটা জানো তোমরা? Prime Minister Narendra Modi's leadership and contributions have been recognized and honored in various মানে অনেক প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, দেওয়া হতে থাকে ওনাকে। রিসেন্টলি ওনাকে ফিজি অ্যান্ড পাপুয়া নিউ গিনি। 76th World Health Assembly, a significant global event, is scheduled to be held from May 21st to May 13, Geneva, Switzerland, ঠিক আছে। পর্তুগাল লিগালাইজেস ইউথেনেশিয়া। এখন ইউথেনেশিয়া কি তোমরা জানো? যেটাকে মার্সি কিলিং বলা হয়, না বুঝলে একবার গুগল করে নিও। পর্তুগাল লিগালাইজেস ইউথেনেশিয়া। দ্য যমুনা অথরিটি রিসেন্টলি গেভ ইটস নট টু ইন্ডিয়াস ফার্স্ট পট ট্যাক্সি প্রজেক্ট, ঠিক আছে। এটা পট ট্যাক্সি হলো মানে অটোমেটেড ট্যাক্সি আর কি, যেগুলি হবে, এটা যমুনা অথরিটি। তো যমুনার উপর যারা আছে ওরা দ্যাট ওয়ে। আচ্ছা, এখন আমি লাস্টে যদি আমি জুনে চলে আসি, জুন আমি পুরোটা করিনি, লাস্টে আমি একটা প্যাম্পলেটে দিয়ে দেবো, মনে রাখবে। অন এ স্পেশাল ওকেশন ডিউরিং UK India উইক সেলিব্রেশন,
Rajinder Singh Dutt, a veteran soldier, was presented with the prestigious Points of Light Award by the Prime Minister of UK. The Odisha Gantambhar Sankalp is a commemorative initiative launched by the government of Odisha, Quality Control of India and various industry associations. তো আমরা অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি থেকে জুন করেছি, কারণ এর আগে আমরা অবভিয়াসলি আপনার ডিসেম্বর জানুয়ারি আর লাস্ট ইয়ার আমরা পুরোপুরিভাবে করে নিয়েছিলাম গত বছর। তো দেখো 10টা মার্ক থাকে টিএসএ, তো 10টা মার্কের মধ্যে যদি 4-5টে কোশ্চেন ধরো তো ফেব্রুয়ারি টু জুন অবধি করা দরকার এদিকে, আর লাস্টের যদি তোমরা স্ট্রেচ করতে চাও আরও 2-3 মাস নভেম্বর টু মানে জুন অবধি পড়ে যাও। আই ডোন্ট থিঙ্ক এর বেশি পড়াটা উইল বি ফিজিবল। যেগুলি অপশন আছে এগুলি হয়তো তোমরা যদি রেগুলার পড়াশোনা করে থাকো তাহলে সেটা তোমাদের সাবকনসিয়াসলি ভাসবে। আই ডোন্ট ফিল ইউ রিকোয়ার এনিথিং। বাকি আমরা তোমার ইংলিশ পার্ট এবং অ্যাজ ওয়েল এজ দ্য ইঞ্জিনিয়ারিং পার্ট নিয়ে আমরা করছি। গিভ আস এ ডে অর টু, আমরা তো ফর্মুলেট করতে হবে জিনিসগুলো। সাডেনলি উই অল আর সারপ্রাইজড। পড়তে থাকো তোমরা আর ভিডিওটি দেখতে থাকো, কারণ এটার উপর আমি একটা ফুল লেন্থ টেস্ট নেব, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো আমি গুগলে, আমি নেব এটা 1-2 দিনের মধ্যেই, ঠিক আছে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।